নমস্কার বন্ধুরা, গরমের ছুটিতে ভাবলাম একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই চলে এসেছি নবদ্বীপ ধাম বেড়াতে। ট্রেনে আমি কিছু সেরকমভাবে তুলতে পারিনি। নবদ্বীপ স্টেশনে নেমে তোমাদের স্টেশন চত্বরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে একটু তোমাদের আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নবদ্বীপ স্টেশন, আর এই হচ্ছে বুকিং কাউন্টার। এখানে তোমরা টিকিট বুকিং করতে পারবে। আর এই যে এইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটো রিক্সা এখান থেকে আমাদের বুক করতে হবে। তো আমরা এখন টোটো রিক্সা বুক করতে যাচ্ছি। উঠছি, এই টোটোটাই বললো 20 টাকা করে নেবে, ভদ্রলোক ঠিকই বলেছেন। তো আমরা এখন এই টোটোতে উঠবো, আমাদের ত্রিমূর্তির সামনে নিয়ে যাবে। টোটো থেকে নামছি, এখন ত্রিমূর্তিতে যাব। দেখা যাক রুম পাই কি পাই না, না পেলে আবার অন্য জায়গায় যেতে হবে। তো হোটেল ত্রিমূর্তির ভেতরে প্রবেশ করে দাদার সঙ্গে কথা বললাম। তো কেয়ারটেকার দাদা আমাদের রুম দেখাতে নিয়ে এলেন। এই রুমটা হচ্ছে এসি রুম। এখানে টিভি, সোফা, এসি, ড্রেসিং টেবিল সব রয়েছে। রুমটা বেশ বড়সড়। এই রুমটার ভাড়া হচ্ছে 1200 টাকা পার ডে। আমরা নন এসি রুমও দেখতে গেলাম দাদার সঙ্গে। এই নন এসি রুমটা বারান্দা সংলগ্ন, মোটামুটি স্ট্যান্ডার্ড রুমই বলা যায়, খুব বেশি ছোট না খুব বেশি বড় না। এই রুমটির ভাড়া 650 টাকা পার ডে। তো রুমে প্রবেশ করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে আমরা মন্দিরে অর্থাৎ পোড়ামাতলা মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে রওনা দিলাম। এই হচ্ছে পোড়ামাতলার মন্দির, আর আমরা এসছি ওইখান থেকে, ওই যে হোটেল ত্রিমূর্তি, ওখান থেকে এসছি। তো এই হচ্ছে পোড়ামাতলার মন্দির, এখানে আমরা পুজো দেব। কাকা আমাদের ডালি দিচ্ছে। আপনি মন্দির প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার আওতাধীন, তাই আপনার গতিবিধি সবসময় আমাদের ক্যামেরার নজরে থাকছে। এখানে গাছের এখানে 3 বার ঘুরে তারপরে মাথা ঠেকিয়ে ঢিল বাঁধতে হয় মনস্কামনা পূর্ণ করে। একটাই মনস্কামনা পূর্ণ করে বাঁধতে হয়। চারিদিকে ঢিল বাঁধা রয়েছে, মায়ের নাম করে এখানে ঢিল বাঁধতে হবে। মনস্কামনা পূর্ণ হলে যে কোনো একটি ঢিল আপনি খুলে দিতে পারেন। নবদ্বীপের এই পোড়ামাতলা মন্দির ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। শোনা যায় নবদ্বীপে বৃহদ্রথ নামে এক তন্ত্রসাধক বাস করতেন। তিনি একসময় দেবী কালিকাকে একটি ঘটে স্থাপন করে ও নিত্য পূজা করতেন। তিনি গত হওয়ার পরে এই পুজোর দায়িত্ব পড়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের ওপর। তিনি একটি গাছের তলায় ঘরটি প্রতিষ্ঠা করেন, কিন্তু হঠাৎ বজ্রপাতের ফলে গাছটি পুড়ে যায়, আর তখন থেকেই নাম হয় পোড়ামাতলা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয় ভোলেনাথ। আমাদের হোটেল ত্রিমূর্তি, আর ওই দিক থেকে মন্দির। আরে আমরা চলে এলাম এই চাকুম চুকুম হোটেল। এই হোটেলটা সুন্দর, মানে দেখতে অতটা ভালো না, কিন্তু খাবার দাবার শুনেছি ভালো। এবার দেখা যাক ভেতরে কি পাওয়া যায় না পাওয়া যায়, কিরম টাইপের খাবার। তো আপাতত সবজি ভাত নিলাম। সবজি ভাতের মধ্যে
ডাল আছে, ফুলকপি আছে, আলু ভাজা আছে, আলুর তরকারি আছে। এইটা হচ্ছে 50 টাকা। এবার যদি এর মধ্যে মাছ নেয়, পাবদা 50, রুই হচ্ছে 40। হ্যালো বন্ধুরা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যথারীতি টোটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম যে আমরা ওখানে নবদ্বীপের সাইট সিন দেখতে যাব। তো লাস্ট 400 টাকায় রফা দফা হয়েছে 4 জন। হচ্ছে সোনার গৌরাঙ্গর মন্দির, এর ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রসাদ পাওয়া যায়, যদি ইচ্ছা থাকে নিয়ে যাবেন বাড়ির জন্য, সঙ্গে সঙ্গে দেওয়া হয়। এটা হচ্ছে শ্রী সমাজবাড়ি আশ্রম। এটা জানি না ছবি তোলা যাবে কি যাবে না। সোনার গৌরাঙ্গ থেকে একটুখানি এগিয়ে ওই দিকটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, আমরা দেখে এলাম, ওখান থেকে এখানে এসছি। ঠিক আছে, মন্দিরটা একবার দেখাচ্ছি বাইরে থেকে ভালো করে। রিল বানাবে। এটা হলো শ্রী গোপেশ্বর মহাদেব। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। জন্মস্থান কথিত আছে এখানেই নাকি নিমাই জন্মগ্রহণ করেছেন। যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, বাট বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জানি না মন্দিরের ভেতরে ফটো তোলা এলাও আছে কিনা। তো মন্দিরটা আমি ততক্ষণ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, ভেতরে যাব। ষাটফুট নরহরি ধাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট এখানে। বেশ ভালো শান্ত পরিবেশ এখানে। তোমরা এলে সমস্ত টেনশন যেন দূর হয়ে যাবে। এই হচ্ছে 60 ফুট নরহরি ধাম।
এখানে জলের মধ্যেখানে মন্দির, ওই যে মন্দিরটা সম্ভবত লাইট জ্বলছে। তো ভেতরে আমরা প্রবেশ করি, দেখা যাক ছবি তুলতে দেয় কি না। অনেক জায়গায় ছবি তোলা অ্যালাউ নেই, বাট আমরা অনেকভাবেই তুলেছি তোমাদের দেখানোর জন্য। তা এটাও চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। বন্ধুরা, এই জল মন্দিরের আরেকটা বিশেষ আকর্ষণ তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কত হরিণ ছানা দেখা যাচ্ছে। হ্যাঁ, এদের জন্য যা খাবার এখানে কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে গাছের পাতাও এদেরকে দিতে পারো, ঠিক যেমন আমরা দিচ্ছি। এবং এই জিনিসটা দেখার পরে তোমাদেরও মন চাইবে এখানে আসতে। আমাদের তো খুব ভালো লাগছিল এদেরকে খাওয়াতে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। আর খুব শীঘ্রই ফিরে আসব এর দ্বিতীয় পর্বে, সেটা হলো মায়াপুর। আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। খুব শীঘ্রই ফিরে আসব মায়াপুরের ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।